কি বলবো আসলে ধৈর্যের ক্ষমতাটা প্রায় হারিয়ে যাচ্ছে। একটা শোক কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু আমাদের বাংলাদেশে আবার আরেকটা দুর্যোগ শুরু। আসলে ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী আরো বিভিন্ন জায়গায় বন্যার যে অবস্থা, হাজার, হাজার ফ্যামিলি আজকে নিঃস্ব হয়ে গেছে। ঘরবাড়ি ছাড়া হাজার, হাজার পরিবার আসলে তো আল্লাহর কাছে আমরা দোয়া করি সবাই মিলে আল্লাহ যেন আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করে। আসলে হাজার, হাজার মানুষ কিন্তু অনাহারে আছে। আশ্রয়স্থল তো গেছেই, প্লাস হচ্ছে ওরা কিন্তু ঠিকমতো খাবার-দাবারও পাচ্ছে না। আসলে তো আমরা যারা মধ্যবিত্ত তারা হচ্ছে মাছ, মাংস না হোক ডাল ভাত হলেও কিন্তু ২ বেলা ৩ বেলা ঠিকমতো খেতে পারছি, ইচ্ছেমতো চলাফেরা করতে পারছি। রাতে ঘুমাতে পারছি। কিন্তু আমার ওই যে বন্যার পানিতে যারা আটকে গেছে ওই ভাই-বোন এবং হচ্ছে অনেক পরিবার যারা হচ্ছে ঠিকমতো খাবার-দাবার পাচ্ছে না, রাতের ঘুম নেই। কত কষ্ট দিনের পর দিন, রাতের পর রাত কিন্তু তাদেরকে ওই পানির ভিতরে থাকা লাগছে এবং সাহায্যের জন্য অপেক্ষা করা লাগছে। যদি কেউ আসে তাদেরকে সাহায্য করে, এক মুঠো খাবার দেয়। তো এই আর্তনাদগুলো সহ্য করার মতো না। আসলে মানুষের মানে ধৈর্য ক্ষমতা কত বেশি হলে এগুলো সহ্য করা যায় জানি না। আসলে নেটে কিন্তু ঢোকা যাচ্ছে না। YouTube, Facebook যেটাই বলেন না কেন শুধু মানে আহাজারি আর হাহাকার ছাড়া কিছুই চোখের সামনে আসছে না। আসলে কি বলবো বলেন? আমাদের হচ্ছে ওইরকম সামর্থ্য নাই যে তাদেরকে সাহায্য করব। কিন্তু যাদের সামর্থ্য আছে আল্লাহ তাদের ভিতরে হেদায়েত দান করুক যাতে ওই ভাইদের অন্তত খাবার পানি দিয়ে একটু সাহায্য করুক। আসলে জীবন বাঁচাতে হলে কিন্তু খাবারের প্রয়োজন আছে। ওই পানির ভিতরে কে কতদিন না খেয়ে থাকবে বলেন? সবথেকে বেশি কষ্ট লাগছে যে কিছু বাচ্চা পানির ভিতরে, প্লাস হচ্ছে কিছু গর্ভবতী আপুরা বা আন্টিরা যারাই বলেন এরাও পানির ভিতরে। একটা পোস্ট সবথেকে বেশি খারাপ লেগেছে। "ও ভাইয়া আমাকে একটু উঁচু জায়গায় তোলার ব্যবস্থা করো না, আমার পেটে ৯ মাসের সন্তান।" আসলে আমিও একজন মা, বাচ্চা পেটে থাকতে মানে কেমন অনুভূতিটা আমি নিজেও জানি। তাই এটা কিন্তু আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন। হে মহান আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো সবকিছুর মালিক আল্লাহ। আপনি চাইলে সবকিছু করতে পারেন আল্লাহ। আপনি চাইলে জমিনের বেলা জমিনে মিশাইয়া দিতে পারেন, আসমানের বেলা আসমানে উঠাইয়া নিতে পারেন। আপনি ছাড়া আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার আর কেউ নাই আল্লাহ। হে আল্লাহ আপনি একটু রহম করুন। তো দেশের এরকম পরিস্থিতির কারণে আমি হচ্ছে দীর্ঘদিন কোনো ভিডিও বানাইনি। আসলে আমার কাছে এগুলো খুব বেশি খারাপ লাগে। আগে যখন অনেক সাইদ ভাই, মুগ্ধ ভাই এরা শহীদ হয়েছেন, এদের জন্য অনেক বেশি কষ্ট লেগেছে। মানে কি বলবো? নিজের হচ্ছে আপনজনরাও যদি এভাবে পৃথিবী থেকে বিদায় নেয়, যেমনটা কষ্ট লাগবে ঠিক ততটাই কষ্ট ওদের জন্য আমার লেগেছে। আসলে আমার না, এটা হচ্ছে সবারই লেগেছে। আসলে তাদের এই বিদায়, তাদের এই চলে যাওয়াটা আসলে আমরা কেউই সেভাবে মেনে নিতে পারিনি। কিন্তু এটা কারোর হাতেই নেই। কি করব বলেন? যারা করেছে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন ইনশাআল্লাহ একদিন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আল্লাহর কাছে বেশি, বেশি করে দোয়া করবেন।